বার্থডে নিয়ে ব্লগ তো অলরেডি একটা দেখিয়েছো। আজকে যাব হচ্ছে মামা বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি। তো এখানে বেরিয়ে পড়েছি অরিজিৎ আর আমি। ফার্স্টে গিফট কিনতে যাব। আমরা এই সঞ্জয়দার দোকান থেকে সমস্ত গিফট আইটেম কিনি। আর দাদা খুব বিশ্বাসী, মানে দাদাকে বিশ্বাস করে যে কোনো গিফট কেনা যায়। তো দাদা এই কয়েকটা গিফট দেখা। এই বাড়িটার সাথে তোমরা এটা নতুন পরিচিত। এখানে ছোটো মামি ফ্রাইড রাইস করছিল আর ওটা ছিল মেশো। আর এনাকে তো সবাই চেনো, অরিজিৎ। ও একটুখানি হাত লাগাচ্ছিল রাইসের প্রিপারেশনের জন্য। আর এইখানে ছিল আর একটা একদম ছোট্ট পুচকি, ও খুব এনজয় করছিল। অ্যাকচুয়ালি রিলেশনে আমি ওর বৌদি হই, সেটাই মেশো বারবার বলছিল যে কে এটা তুই বল। আর এটা হচ্ছে আমার বড় দেওর। তো এটা হচ্ছে বড় মামার ছেলে। আর এখানে ছোট মামি, মাসি, আমি, মেশো সবাই দাঁড়িয়েছিলাম। আর এখন কেক কাটিংটা হবে। আমাদের দিদি বোন এর শুভ জন্মদিন, সবাই এই উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। তো প্রোগ্রামটা আগে চালু করা যাক, তবে তার আগে চাইবো যে এই শুভ উপলক্ষের দিনে যেন তার ভাগ্যের জন্য কিছু দুটো কথা বলে। লজ্জা পাচ্ছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের ভাগ্নি অন্তরাকে তোমাকে পায়েস বেগুন ভাজা খাও। এই যে পায়েস আর এই যে বেগুন ভাজা। বলো কিছু বলবে? হ্যাঁ তুমি বলো কিছু। অ্যাকচুয়ালি বার্থডের দিন তো শুধু আমরা সেলিব্রেট করছি একটা স্পেশাল দিন বলে, কিন্তু প্রত্যেকটা দিনই যেন বার্থডের মতো খুব সুন্দরভাবেই আসে বোনের জীবনে। আরও খুব যেন ভালো থাকে, অনেক দূর এগোতে পারে, পড়াশোনা যেন অনেক দূর চালিয়ে যেতে পারে, কারণ পড়াশোনাটাই নিজের সম্বল। আর এইটুকুই বলার ছিল বোনের জন্য। আর খুব ভালো লাগলো মামাবাড়ি গিয়ে, এত আন্তরিকতা, এত ভালোবাসা। হয়তো সত্যি ভালো মানুষদের সাথে থাকলে সবসময় ভালো ভালো ভাইবসই পাওয়া যায়, এরকমই ভালোবাসা পেতে চাই। আজকের ভিডিওটা এটুকুই রইল। পুরো পরিবারের সাথে কয়েকটা ফটো তোলা ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি।